হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দয়ার নবী মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর ইসলামের নিয়ম হইল এইটা, যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা হয় তাহলে তার এই ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া। এর মুসলমান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, হে উমর, তুমি আমাকে ভালোবাসো, কতটুকু ভালোবাসো? তুমি কি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, একটু চুপ রইলেন। বলে, কি ব্যাপার, আমি কি দয়ার নবী মায়ার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে একটু প্রস্তুত করাইলেন। না না, দেখলেন আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি পরিমাণ ভালোবাসি না, কিন্তু আমরা হইলে কয়ে দিলাম হইলে বেশি পরিমাণ ভালোবাসি, ঠিক না বে ঠিক? এর মুসলমান সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের অন্তরে যেরকম ছিল তাদের জবানও এরকম ছিল। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমাদের অন্তর হইল একটা, কিন্তু জবানে হইল আরেকটা, ঠিক না বে ঠিক? মুসলমান, তুমি যদি এইরকম ভাবে চলো তাহলে কি নবীজির খাঁটি উম্মত হইতে পারবা? না 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 না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি পরিমাণ ভালোবাসি না। দয়ার নবী মায়ের নবী বলতেছেন, উমর, তাহলে এই ভালোবাসা হয় নাই? ও উমর, তাহলে এই ভালোবাসা হয় নাই? আবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন এবং নিজের মনকে প্রস্তুত করাইলেন। প্রস্তুত করার পর দেখলেন যে আমি রাসূলকে এখন আমার জীবনের চাইতে সব চাইতে বেশি পরিমাণ ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী মায়ার নবী, আমি এখন আমার মনকে প্রস্তুত করছি, আমি আপনাকে আমার জীবনের চাইতে আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করিয়েছি একমাত্র আমি রবের বন্দেগী করার জন্য। আর বন্দেগী করলে জানো, বলে আমি আল্লাহর কোনো ফায়দার জন্য নয়। তুমি যখন বন্দেগী করবা, তুমি যখন আমি রবকে ডাকবা, তাহলে একমাত্র ফায়দা হবে একমাত্র তোমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করিয়েছি আমি রবের বন্দেগী করার জন্য। আর করলে কি জানো, একমাত্র ফায়দা হবে তোমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দরকার আছে না নাই? এখানে তো অনেক মানুষ আছে, মসজিদের মধ্যে আজান দেওয়া হয়, কয়বার আজান দেওয়া হয়? 5 বার আজান দেওয়া হয়। আপনি কয়বার গেছেন? হুজুর আমি আটকায় গেছি, হুজুর আমি আটকায় গেছি। দুনিয়ার কত কাজ, আপনি দুনিয়ার কাজ করার জন্য আপনি ঠিকই সময় পান, কিন্তু মসজিদের মধ্যে আজান হয়, ওই মসজিদের মধ্যে যাইতে একবার মনটা চায় না।
আপনার আমার এই কলবটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আপনার আমার এই কলবটাকে সাফ করার জন্য কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দরকার। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, একবার আপনার কাছে ভাল লাগতো না, কারণ শয়তান তো লাগিয়াতে ফিসে ফিসে, ঠিক না বেঠিক? ওই একবার যাই না, পরের বার যাইলে আর যাইও না, তো ভাল লাগে না, আছে না নাই? ও যুবক ভাই, আর কেমনে বুঝাইতাম? এই যে পাড়া মহল্লার মধ্যে ওয়াজ মাহফিল হয়, আমরা কিন্তু প্যান্ডেল পর্যন্ত আমাদের ওয়াজটা রাইখ্যাত হয়ে যায়, ঠিক না বেঠিক? কারণ কি জানো? আপনার আমার কলবটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। মনে করে যে আমি আল্লাহ, বলে আল্লাহ বলে দূরে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দূরে নয়, তোমাদের কাছ থেকে খুব নিকটে, আমি খুব নিকটে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি শুনো, জানো আমি তোমার কতটুকু কাছে? তোমার শরীরের একটা রগ আর একটা রগ যতটুকু দূরত্ব, তার চেয়ে কাছাকাছি আমি আল্লাহ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। বলা হয়েছে মুমিন বান্দার দিল আল্লাহ তাআলার আরশ। তাহলে আমরা মুমিন বান্দা হইতে চাই কি চাই না? মুমিন বান্দা যদি হতে চাই, তাহলে আমাদের কি দরকার? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দরকার। এরে মুসলমান, শুধু ইবাদত করবেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে যাই, তাহলে আমার বন্ধু, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যেন করে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনি পেতে চান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে কার অনুসরণ করতে হবে? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর অনুকরণ করতে হবে। এরপরে শুধু তাই নয়, এই কথা বলি আমার আল্লাহ শেষ করে নাই। ও আমার বান্দা বান্দি শুনো, জানো জানো আমার বন্ধু, আমার হাবিবের অনুকরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা করেছি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এ মুসলমান বান্দার, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানায়া দেয়, যদি আমার বন্ধু আমার হাবিবের অনুকরণ করা হয়, তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা করলাম। এক নম্বর, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নম্বর, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের ঘোষণা করেন। বলা হয়েছে, এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো।
আর তোমাদের গুনাহ সমূহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। তাহলে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ কি করেছেন? পুরস্কারের ঘোষণা করেছেন। এই জন্য আমার আপনার নবীর, দয়ার নবী, মায়ার নবীর অনুসরণ দরকার আছে না নাই? বলে কেমনে করতাম হুজুর? বলে নবীজির সুন্নত তরিকা যদি তুমি জীবন যাপন করি তাহলে অনেক মানুষ আছে বলে আমাকে এমন দেখা যাবে। এরে মুসলমান, আমি তো বলি নবীজির সুন্নত তরিকা যদি আপনি চলেন, আর এই চলার কারণে যদি কোন মানুষ আপনাকে যদি খারাপ গালি মন্দ করে, এতে কোনো আমার যায় আসে না। কারণ আমি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর অনুসরণ করি। ঠিক না বে ঠিক? এই জন্য দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর অনুকরণ দরকার আছে না নাই? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর সুন্নত তরিকা আমরা জীবন যাপন করব নাকি? এর যুবক ভাই, তোমার পায়ের হাতের নিচে পায়, আমি তোমার পায়ের হাতের নিচে আমি হাত রেখে বলতেছি, আর কত গুনাহের কাজে তুমি আড্ডায় মগ্ন হয়ে যাইবা। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যাইতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়াতে আমরা সকলেই চলে যাইতে হবে। এই কথাটাই বিশ্বাস করতে হবে। ঠিক কিনা কন? এই জন্য দয়ার নবী, মায়ার নবীর অনুকরণ আমাদের দরকার আছে। দয়ার নবী, মায়ার নবীর সুন্নত তরিকা যদি আমরা জীবন যাপন করতে পারি রে মুসলমান, তাহলে এই তো আমার দয়ার নবী, মায়ার নবীর খাঁটি আশিক হয়ে যাব। এখনো তো অনেক মানুষ আছে বলে আমি নবীজির খাঁটি আশিক রাসূল। অনেক মানুষ মনে করে যে আমি নবীজির খাঁটি আশিক রাসূল, কিন্তু মুখে মুখে বলে, কিন্তু অন্তরে নবীজির সুন্নত মানতে রাজি না। আছে না নাই? যুবক ভাই, আছে না নাই? অনেক মানুষ মুখে মুখে বলে আমি আশিক রাসূল, নবীজির আশিক রাসূল, কিন্তু অন্তরে নাই। মুখে মুখে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বলেন, তুমি মুখে মুখে বলে আশিক রাসূল, এই আশিক রাসূল দিয়া কোনো কাজ হবে না। তুমি যদি অন্তরে যেরকম ভাবে আমাকে ভালোবাসো, ওই জবান দ্বারা তুমি যেরকম বলো, ওইটা হলে আমি দয়ার নবী, মায়ার নবীর খাঁটি উম্মত হইতে পারবা। এরে মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা কেমন নবীজিকে ভালোবাসছেন। শুধু তাই নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দয়ার নবী, মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর ইসলামের নিয়ম হইল এইটা, যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা হয় তাহলে তার এই ভালোবাসার কথাটা জানিয়ে দেওয়া। এর মুসলমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেন, হে উমর, তুমি আমাকে ভালোবাসো? কতটুকু ভালোবাসো? তুমি কি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন, একটু চুপ রইলেন। বলে, কি ব্যাপার? আমি কি দয়ার নবী, মায়ার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটাকে একটু প্রস্তুত করাইলেন। না, দেখলেন আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি পরিমাণ ভালোবাসি না, কিন্তু আমরা হইলে কয়ে দিলাম হইলে বেশি পরিমাণ ভালোবাসি। ঠিক না বে ঠিক? এরে মুসলমান, সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের অন্তরে যেরকম ছিল, তাদের জবানও এরকম ছিল। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমাদের অন্তরে হলো একটা, কিন্তু জবানে হইল আরেকটা। ঠিক না বে ঠিক? মুসলমান, তুমি যদি এইরকম ভাবে চলো তাহলে কি নবীজির খাঁটি উম্মত হইতে পারবা? না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি পরিমাণ ভালোবাসি না। দয়ার নবী, মায়ের নবী বলতেছেন, উমর, তাহলে এই ভালোবাসা হয় নাই? ও উমর, তাহলে এই ভালোবাসা হয় নাই?
আবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন এবং নিজের মনকে প্রস্তুত করাইলেন। প্রস্তুত করার পর দেখলেন যে আমি রাসূলকে এখন আমার জীবনের চাইতে সব চাইতে বেশি পরিমাণ ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি এখন আমার মনকে প্রস্তুত করছি, আমি আপনাকে আমার জীবনের চাইতে আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লানা ইয়া উমারু, হে উমর, তাহলে এখনই তোমার ভালোবাসা হইছে, এখন তোমার ভালোবাসা হইছে। কারণ কি, তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে সব চাইতে বেশি পরিমাণ ভালোবাসছো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এর দ্বারা কি বুঝতে পারলাম? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে সব চাইতে অধিক পরিমাণে বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলেন না মারহাবা। ওরে মুসলমান, শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা কেমন পরিমাণ রাসূলকে ভালোবাসছেন, কিন্তু আমরা নবীজির উম্মত হইয়াও নবীজির সুন্নতকে আমরা আঁকড়ায়া ধরতে পারি না। হযরতে এরে মুসলমান, উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? শহীদ হয়ে গেছেন। দ্রুত সংবাদ মদিনার মধ্যে ছড়িয়ে পড়ছে। এরে মুসলমান, একজন মহিলা দৌড়ায়, মদিনার মধ্যে দৌড়ায়, পাগল নির্বেশে আওলাকে সে দৌড়ায় আর বলে, তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা, তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা। কিছুক্ষণ যাওয়ার পর তখন বলতে লাগলেন, তোমার ছেলে যে এসেছিল, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। এরপরে মহিলা থামে না, আবার কিছুক্ষণ দৌড়ায়। দৌড়ানোর পর আবার মানুষেরা বলতে লাগলেন, তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। এরপরে মহিলা থামে না, মহিলা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর দৌড়ায়, তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা। কিছুক্ষণ যাওয়ার পর বলতে লাগলেন, তোমরা আমাকে বলো আল্লাহর রাসূলের কি অবস্থা। আবার কিছুক্ষণ যাওয়ার পর মানুষেরা বলতেছে, তোমার আব্বা যে এসেছিল, তোমার আব্বাও শহীদ হয়ে গেছে। এরপরে মহিলা থামে না, দৌড়ায়, শুধু দৌড়ায়। কি পরিমাণ ভালোবাসা রে মুসলমান। এরে মুসলমান, মহিলা এবার ডাক দিয়ে বলে, ওরে শুনো, আমার ছেলে এসেছিল, আমার ছেলে শহীদ হয়েছে, এতে আমার মনে কোনো দুঃখ নাই। আমার স্বামী এসেছিল, আমার স্বামীও শহীদ হয়েছে, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার আব্বা এসেছিল, আমার আব্বা শহীদ হয়েছে, এতে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। কিন্তু তোমরা আমাকে বলো আল্লাহর রাসূল দ্বীনের নবী এখনো জিন্দা আছেনি। কেমন পরিমাণ ভালোবাসছে সাহাবায়ে কেরামরা, কিন্তু আমরা ওই পরিমাণ ভালোবাসতে চাই না। এর মুসলমান, এই জন্য যদি আপনি নবীজিকে ভালোবাসতে চান, তাহলে নবীজির সুন্নত তরিকা, আপনি নবীজিকে সুন্নত তরিকা মোতাবেক নবীজির আদর্শের উপর নবীজির চরিত্র আপনার মধ্যে আমার ভিতরে ফিট করাইতে পারেন যদি, তাহলেই তো আপনি নবীজির খাঁটি উম্মত হইতে পারবেন। আর নবীজির খাঁটি উম্মত হইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে গেলেন। এই জন্য নবীজির সুন্নত তরিকা আমাদের চলা দরকার আছে না নাই? নবীজির সুন্নত তরিকা আমাদের দরকার আছে নাই? আর আপনি, তাহলে আমরা বুঝতে পারলাম
আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবীকে সব চাইতে অধিক পরিমাণ যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি পূর্ণ মুমিন হইতে পারবেন। তাহলে নবীজিকে সব চাইতে অধিক পরিমাণ ভালোবাসা দরকার আসেনি। যদি আপনি ভালোবাসেন বহিঃপ্রকাশ কিভাবে হবে? নবীজির সুন্নত তরিকা যদি আপনি জীবন যাপন করেন, নবীজির আদর্শের যদি আপনি অটল থাকেন, আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর চরিত্র যদি আমার আপনার মধ্যে ফিট করাইতে পারি তাহলেই তো আমরা খাঁটি উম্মত হইব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই জন্য রাসূলের আদর্শের উপর আমরা অটল থাকবো। দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কইরা যেন আমাদের এই দুনিয়ার জিন্দেগিটা শেষ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন।